গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফিনিটি ব্লগার্স। তো আজকে আমাদের 3 নম্বর দিন ছিল হরিদ্বার থেকে আমাদের বারকোটে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম। 16,000 টাকার প্যাকেজ করেছিলাম। অনেক বার্গেনিং করতে হয়েছিল, 17,500 টাকা এরকম বলছিল। তো 16,000 টাকায় যেখান থেকে প্যাকেজ করেছি তারা রাজি হয়েছিল। তো ওই প্যাকেজের মধ্যেই আমাদের ইনক্লুড ছিল এই গাড়িটা। বুলেরো ম্যাক্স দিয়েছিল আমাদের, 9 জনের আরামসে হয়ে যাবে এই গাড়িটায়। তো আমরা এখন ট্রলি সব গাড়ির উপরে তুলে এখন যাওয়ার জন্য রেডি হচ্ছি। এসি থেকে ডাইরেক্ট বেরিয়ে এতটা গরম লাগছিল, তার উপর আবার রোদও উঠে গেছিলো। আর বেশি সেরকম তো সকাল হয়নি, তাই বেশি লোকজন রাস্তাতে ছিল না, দোকানও বন্ধ ছিল। যাই হোক, তো এখন চলো শুরু করা যাক আমাদের জার্নিটা। ভিউ এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম বারকোটের দিকে। যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছি আর সেরকম দোকান কিছু খোলাও ছিল না, তাই জন্য আমরা রাস্তায় ওই বিস্কিট কেক এইগুলি খেয়েছিলাম। তারপর একটা রেস্টুরেন্ট দেখে দাঁড় করালো, কেম্পটি ফলস যেখানে রয়েছে তার কাছাকাছি, মোটামুটি 2 মিনিটের ডিস্টেন্স সেরকম জায়গায়। তো খাবার অর্ডার করলাম সবাই। পাহাড়ে এসেছি আর ম্যাগি খাবো না, সেটা কোনো দিন হতে পারে না, তাই জন্য ম্যাগি অর্ডার করে দিলাম। চিজ ম্যাগি ছিল, অসাধারণ টেস্ট ছিল। ওটা খেয়ে তারপর চলে গেলাম কেম্পটি ফলস দেখতে। চলে এসেছি হোটেলে, হোটেল শিবগঙ্গা। এটা ছিল এন্ট্রেন্সেও তোমরা বসতে পারবে, বনফায়ার করতে পারবে। জায়গাটা খুবই সুন্দর, ক্লিনও ছিল। শুধু সন্ধ্যেবেলা করে যদি তোমরা ব্যালকনিতে লাইট জ্বালিয়ে রাখো তাহলে পোকা আসবে, বড় বড় বিটেল আসবে। এখানে কিচেন ছিল ওদেরকে কিছু বললে ওরা রান্না করে দেবে। একটা কমন ওয়াশরুম ছিল আর বেসিন ছিল, আর রিসেপশন তো রয়েইছে। গুড আফটারনুন গাইস। তো আজকে আমরা চলে এসেছি বারকোটে। এতদিন হরিদ্বারে ছিলাম, তোমরা এটা দেখতে পাবে আমার পার্ট 2-তে। তো জায়গাটা অসাধারণ, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে ভিউটা এত সুন্দর লাগছে বলবার মতো না। এই হোটেলের সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেব। আর রাতে কীরকম ভিউটা পাওয়া যায়, লাইট থাকে না কীরকম কি সমস্ত কিছু বলে দেবো। তোমাদের যে রুম রেন্ট সেটার প্রাইসটা ডিটেলসে বলে দেবো তোমাদের সবাইকে। তো তোমরা অপেক্ষা করো যে কীরকম কি ব্লগটা হচ্ছে। আর যদি কোনো ভুল বা কিছু হয় তোমরা আমার সাথে শেয়ার করবে অবশ্যই। তো আস্তে আস্তে তোমাদের সাথে বাদবাকিটা শেয়ার করছি।
আমাদের যে রুম ছিল সেই রুমের জানলাটা খুললেই এরকম সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল, অসাধারণ লাগছিল। আমাদের রুমটা ছিল বেশ বড়, যেইখান দিয়ে এন্ট্রান্স সেই ফ্লোরেই রয়েছে। কিং সাইজ দুটো বেড রয়েছে, বাথরুম রয়েছে, বাথরুমটাও বড় রয়েছে। এই রুমটা মোটামুটি 4-5 জন থাকতে পারবে। এখন যে রুমটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ছিল নিচে। এই রুমটায় মোটামুটি তোমরা যদি বন্ধু বান্ধব নিয়ে আসো 7 জন মতো থাকতে পারবে। অনেকটাই বড় রুম, দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, একটা বাথরুম রয়েছে। হ্যাঁ, এটা ঠিক, তোমাদেরকে জানলা বন্ধ করে রাখতে হবে, নাহলে পোকা ঢুকে যাবে রুমের মধ্যে। এই রুমটা ছিল একদম টপ ফ্লোরে। এইরকমই সেম আরও দুটো রুম রয়েছে, টোটাল 3টে রুম রয়েছে। আমাদেরকে এই ফ্লোরটা দিল না, কারণ এই রুমটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। সিলিংয়ে যে ফ্যান রয়েছে সেই ফ্যানটা এখনও পর্যন্ত লাগায়নি, তাই জন্য। বিশাল বড় রুম, কিং সাইজ দুটো বেড রয়েছে, তোমরা আরামসে 6 জন এখানে থাকতে পারবে। মোটামুটি এই রুমটা রেন্ট হয়তো 4 থেকে 5 হাজার টাকা পড়তে পারে। এখান থেকে ডাইরেক্ট ছাদে যাওয়ার একটা রাস্তা রয়েছে, ওখানটায় তোমরা গিয়ে আরামসে চেয়ার পেতে কফি পকোড়া এগুলি খেতে পারো। আর একটা সোলার প্যানেল লাগানো রয়েছে, তোমরা দেখছো, এটা দিয়ে কমন গরম জল পড়ে, তো তোমরা ইউজ করতে পারো। এটা ছিল আমাদের রুম থেকে বেরিয়ে যে ব্যালকনি সেইখানকার ভিউ। সামনে যে নদীটা রয়েছে ওইটা আমরা যেতে পারিনি, কারণ যমুনোত্রী থেকে আসার পর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কাদা কাদা হয়েছিল, ওটাই একটা আফসোস থেকে গেলো। আবার যদি যাই তাহলে যাব। আমাদের যে প্যাকেজটা ছিল সেই প্যাকেজের মধ্যে দুটো জিনিস ইনক্লুড ছিল, সেটা হচ্ছে গিয়ে লাঞ্চ অথবা ডিনার, ব্রেকফাস্ট অথবা স্ন্যাক্স। তো আমরা যেহেতু দুপুরে পৌঁছেছিলাম, আমাদের লাঞ্চ করে দিতে বলেছিলাম। ভাত, ডাল, আলু ভাজা, একটা আলু আর ক্যাপসিকাম দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি মতো করে দিয়েছিল। আর ওদের ওখানে পেঁয়াজটা নিরামিষ না, তাই পেঁয়াজটা সবসময় দিচ্ছিল, সব জায়গায় যেখানেই গেছে সেখানেই পেঁয়াজ দিয়েছে। মোটামুটি টেস্টফুল ছিল খাবারটা। গুড মর্নিং ফ্রম বারকোট। তো আজকে আমাদের ডে 2 বারকোটে। এখান থেকে যাব আমরা যমুনোত্রী। এখন যমুনোত্রীতে মিনিমাম 7 কিলোমিটার মতো হাঁটতে হবে, তো গাড়িতে করে যাব। গাড়িতে করে গিয়ে তারপর 7 কিলোমিটার ট্রেক করতে হবে। তো এখন বাজে সকাল 7টা, আমাদের বেরানোর কথা ছিল 6টার সময়তে, তো লেট হয়ে গেছে যেহেতু কালকে অনেক রাত করে ঘুমানো হয়েছে। তো যাই হোক, তো যেতে যেতে তোমাদের সাথে বাদবাকিটা শেয়ার করছি। আমরা চলে এসেছি এখন জানকী জাতিতে। বাজে টাইম হচ্ছে গিয়ে 9টা। তো তোমাদেরকে রেকমেন্ড করব যাতে শীতের একটু জামা কাপড় নিয়ে আসো। আমরা ভুল করেছি, শীতের জামা কাপড় নিয়ে আসিনি, এখন পস্তাচ্ছি, তাই জন্য শাল ঠাল সব কিনতে হয়েছে। তো তোমাদেরকে রেকমেন্ড করব যাতে তোমরা নিয়ে আসো অন্তত। মানে মোটামুটি আমরা এখন যে এসেছি 10 ডিগ্রি রয়েছে টেম্পারেচার। তো এখন যাচ্ছি, 7 কিলোমিটার মতো হাঁটতে হবে। তো চলো বাদবাকিটা যেতে যেতে শেয়ার করতে করতে যাচ্ছি। রাস্তার অবস্থা খুব খারাপ। একে তো হচ্ছে গিয়ে মানে কাদা কাদা হয়ে রয়েছে, তার মধ্যে এই যে ঘোড়া ঠোড়া যে যায় তারা পটি টটি করে দিয়েছে, তাই জন্য আরও রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কষ্ট একটু হবে, 7 কিলোমিটার যেহেতু। লাঠি কিনে নেবে 20 টাকা কি 30 টাকা করে নেবে, আর একটা রেনকোট কিনে নেবে 100 টাকা করে নেবে, ডিসপোজেবল রেনকোট কিনে নেবে।
वहाँ पे जाने हैं আস্তে আস্তে আমি ভিডিওয়ে যাচ্ছিলাম। चलते रहो। এরপর যেতে যেতে এই ফলসগুলি দেখতে দেখতে একটা জায়গায় হল্ট দিয়েছিলাম। তো হল্ট দিতেই দুটো মিষ্টি বাচ্চার সাথে দেখা হয়েছিল, খুবই মিষ্টি ওরা। टाटा টাটা, बाय 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 আহা बाय बाय हैंडशेक हैंडशेक। দু থেকে 2.5 কিলোমিটার ওপর দিকে ওঠার পর দেখছি আস্তে আস্তে মেঘ আসছে। বুঝতে পারিনি যে হঠাৎ করে বৃষ্টি শুরু হবে। ভাগ্যের সামনে একটা শেড ছিল, তো শেডের মধ্যে আমরা দাঁড়িয়ে রেনকোটগুলি পরে নিচ্ছিলাম। আর আমাকে দেখতে লিটারালি একটা জাদুর মতো লাগছিল, ছোট্ট একটা জাদু। উঠলে আস্তে আস্তে দেখতে পাবে হয়তো শর্টসের মধ্যে যে কীরকম লাগছে। সবাই তো ছোটা জাদুই বলছিল। তো চলো বাদবাকিটা তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি। हर हर महादेव। हर महादेव। প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, তো কতক্ষণ ধরে হল্ট নিয়ে 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 তারপর আসছি। এখনো 500 মিটার হচ্ছে, উঠতে হবে 500 মিটার, আবার নামতে হবে। আমি তো শুনেই মাথা ঘুরছে। সব থেকে অসুবিধা হচ্ছে এইগুলোর জন্য, বলে এই ঘোড়া পিট্টু এগুলি সব যাচ্ছে, ধাক্কা দিয়ে দিয়ে চলে যাচ্ছে, এগুলি খুবই অসুবিধা। খুব ঠান্ডা লাগবে প্রথম, দ্বিতীয়ত শ্বাসকষ্ট হবে। অবশ্যই ইনহেলার ক্যারি করবে। ইনহেলার বলতে যে ভিক্সের যে ইনহেলারগুলি পাওয়া যায় ওই ইনহেলারগুলি ক্যারি করবে, ওগুলি টানবে অথবা করবে, ওগুলি টানবে একটু রিলিফ পাবে। অবস্থা খারাপ। চলো, কথা বলার মতো পরিস্থিতিতে নেই। আমাদের এটা পান্তুয়া, পান্তু হাই করে দাও। এটা হচ্ছে কি ভাত খাবো, যেখানেই যাবে সেখানেই বলে ভাত খাবো। একটু বলে দাও ভাত খাবো। হ্যাঁ, ভাত খাবো না। আর কিছু বক্তৃতা দেওয়ার আছে আপনাদের? এখন মোটামুটি 3টে বাজে, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। খুব ভালো পুজো করেছি। আমরা এখন নিচের দিকে যাচ্ছি। পুরো ভিজে তো স্নান হয়ে গেছি, যেহেতু এত বৃষ্টি পড়ছে, যতই হচ্ছে গিয়ে রেনকোট পরি না কেন
তোমরা ওয়েদারটা শুধু দেখো। আমরা যখন এসেছিলাম তখন তাও এরকম কুয়াশা বা এরকম মেঘ ছিল না, আর আমরা পুজো দিয়ে বেরিয়েছি যখন তখন দেখছি এইরকম পুরো সিনারিটা। খুব ভালো লাগছে, পুরো জমে যাচ্ছি মোটামুটি। এখন নিচে যাওয়ার পর ওষুধ টষুধ খেতে হবে, এটুকু বুঝতে পারছি, নাহলে আর ঠিক থাকবো না। চলো যাওয়া যাক। আমরা এখন ওপর থেকে নিচে নামছি, যে মিডিলে আছি, তো আমাদের নামতে কোনো কষ্ট হবে না। শুধু রেকমেন্ড করবো গ্রিপ পরে জুতো পরে আসবে, আর কভার শু পরে আসবে অবশ্যই, কারণ পিটো পরলে তোমরা হাঁটতে পারবে না সেরকমভাবে। আর যদি চাও তাহলে এক্সট্রা মোজা ক্যারি করতে পারো, কারণ মোজা জুতো দুটোই ভিজে যাবে, যদি বৃষ্টি হয় কোনো কষ্ট হবে না। আমরা তো আজকে কত 27 কি 28 তারিখ মতো হবে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, তো গড়গড় করে নেমে যাচ্ছে। এখন হয়তো 3:40-40 এরকম বাজে, পুরো জায়গাটাই ফাঁকা। আগে আমরা যখন উঠছিলাম তখন কি হচ্ছিল, ঘোড়া নামছে, তারপর আরো যে পিঠে করে কিচ্ছু নামছে, সেগুলো সব নামছে। তো সেক্ষেত্রে এখন সেরকম কিছু নামছে না। তোমাদের নামতে কোনো অসুবিধা হবে না। ওপরে ম্যাগি ট্যাগি সব পাওয়া যায়, 50 টাকা করে ম্যাগি, খুবই ভালো খেতে। মশলা ম্যাগিও খেতে পারো, আর আলুর পরোটাও পাওয়া যায়। আলুর পরোটা কত? 60 টাকা। আলুর পরোটা 60 টাকা করে। আলুর পরোটাও খুব ভালো। তোমরা মন্দিরের সামনে থেকেই হচ্ছে গিয়ে খেতে পারো, ওখানে খুব ভালোই বানিয়েছিল, আমরা তো খেয়েছিলাম। ভিউটা দেখো, আমাদের অর্ধেক লোক নেমে গেছে নিচে, দুজন ওপরে আছে, আস্তে আস্তে আসছে, যেহেতু শরীরটা খারাপ তাই জন্য আস্তে আস্তে আসছে। আমরা মিডিলে রয়েছি, নেমে যাবো, খুব তাড়াতাড়ি নেমে যাবো। কটার সময় নামছি, গাড়িতে কখন উঠছি, সব তোমাদেরকে নিচে নেমে ভিডিওটা শেয়ার করছি। হ্যালো, আমরা এখন নিচে চলে এসেছি, আর 500 মিটার মতো দূর রয়েছে। তো এখন ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে, মানে বৃষ্টিটা কমে গেছে, একদমই বৃষ্টি নেই। তো এখন বরফ দেখা যাচ্ছে, একটু দেখিয়ে দাও। এই বরফের জায়গায় গিয়ে যে কখন গিয়ে একটু খেলবো, আমরা ওখান থেকে ঘুরে এলাম। আমরা প্রায় ওখানেই গেছিলাম, কিন্তু বরফ তখন ছিল না, বিয়ে ছিল, তখন পুরো কুয়াশা ছিল। তো এখন বরফটা দেখা যাচ্ছে পুরো পরিষ্কার ভাবে, তার মধ্যে আবার সূর্যের আলোটাও পড়ছে, একদম চকচক করছে পুরো। তো তোমাদের সাথে আবার গাড়িতে উঠে দেখা হচ্ছে। এখানেই কেদারনাথের পার্ট 2টা শেষ হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পার্ট 3-তে। লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।